চ্যাপ্টার 1 থেকে আজকে আমরা এই ম্যাথটি দেখব 171 ও 561 এর গসাগুকে উহাদের পূর্ণসাংখ্যিক যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করে, অথবা ইংলিশে আসতে পারে এক্সপ্রেস দ্য জিসিডি অফ 561 and 171 as an integral linear combination of those number। তো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, 19 সালে এসেছিল এবং 16 সালেও এসেছিল। এটা সমাধান করার জন্য প্রথমে আপনাকে আমরা ছোটবেলায় যেরকম গসাগু করেছিলাম সেরকম গসাগু করতে হবে। প্রথমে লিখবেন আমরা পাই, প্রশ্নে দেওয়া আছে 171, এটা দ্বারা আমরা ভাগ করবো কাকে, 561 কে, অর্থাৎ গসাগু নির্ণয় করবো। গসাগু নির্ণয় করার নিয়ম, এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে 3 বার যাবে এর ভিতরে, তখন 3 দ্বারা একে গুণ করলে হবে কত, 513। তারপর আমরা সিম্বলে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে হবে 48। আবার এটাকে এটা দ্বারা আমরা ভাগ করবো হচ্ছে 171 কে, 171 ভাগ করলে পুনরায় ভাগফল হবে 3 বার ভাগ করলে এখানে আমরা পাবো 144, বিয়োগ করলে পাবো 27, পুনরায় এটা দ্বারা আবার 48টা ভাগ হবে। আপনারা গসাগু পারেন, তারপর আমি করে দিচ্ছি। বিয়োগ করলে হবে 21, পুনরায় ভাগ করব 27, এই 27 কোথা থেকে আসলো এখান থেকে, পুনরায় একবার 21, 6, 18, 3, 6, 0। যখন আমাদের ভাগশেষ শূন্য চলে আসবে, শূন্য, তখন আমরা ভাগ করা বন্ধ করে দেবো। তো এই ক্ষেত্রে আমাদের গসাগুটা কি বলেন দেখি। গসাগুটা হচ্ছে এই যে এখানে যে ভাজকটা আছে সেটা, সর্বশেষ যে ভাজকটা রয়েছে। আচ্ছা, গসাগু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমাদের মেইন কাজ, এখানে লক্ষ্য করুন। আচ্ছা, আমি একটু ছোট করে দিই। এখানে দেখুন, এখানে কত আছে, 561। আমরা এই 561 এটাকে লিখতে পারি 3 into 171 প্লাস 48। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখলাম, এখানে দেখুন, এখানে ছিল 561, এটা লিখলাম। এটার মান আমরা কিভাবে পেয়েছি, এখানে দেখুন, এই 3 দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, তাহলে 3 দ্বারা এটাকে গুণ করার পর এই অবশিষ্ট যে 48, এটাকে যদি আমরা যোগ করে দিই, তাহলেই কিন্তু এই 561 পাবো। পুনরায় দেখুন, এখানে কত আছে, 171। তো 171, তো মূল কথা, প্রথমে ভাগফল নিতে হবে, ভাগফল 3, তারপর ভাজকটা নিব, ভাজক কত এখানে 48, ভাগফলের সাথে ভাজক গুণ 48, তারপর অবশিষ্ট কি আছে, 27, অবশিষ্ট 27 যোগ করে দেব। এইভাবে আমরা পরেরটারও মান বের করবো, 48, 48-এর জন্য আমরা পাবো 48-এর জন্য পাবো 127, 1 গুণন 27 প্লাস 21। আচ্ছা, আবার কত আছে, 27, 27-এর জন্য আমি পাবো 27, 27-এর জন্য পুনরায় 1-এর সাথে 21 গুণ হবে, অবশিষ্ট কত এখানে 6, আবার কত 21, 21-এর জন্য 3 গুণন 6 যোগ কত হবে 3, আবার 6-এর জন্য 2 into 3 প্লাস 0, 0 লিখলেও হয়, না লিখলেও হয়। আচ্ছা, ওকে,
561 এবং 271 এর গসাগু কত হবে? এই যে অবশিষ্ট যেটা থাকে সেটাই হবে গসাগু। তাহলে এখানে পাচ্ছি 3, অর্থাৎ এখানে যে ভাজকটা থাকবে সর্বশেষ, যে ভাজক দ্বারা গুণ করলে মানে ভাগ করলে শূন্য হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের গসাগু। আচ্ছা, এই প্রসেসটা শেষ। এখন আরেকটা ধাপ রয়েছে আমাদের। এই ধাপটা দেখুন, প্রথমটা বুঝতে পারলে আপনি পরের সবগুলোই বুঝতে পারবেন। 3 = 2 1 minus 3 6। সেটা আমি কোথায় পেলাম? এখানে লক্ষ্য করুন, এখানে কত আছে? 3। আচ্ছা, এই লাইন ধরেন বা আমরা এখান থেকে লক্ষ্য করবো এই 3। এই 3 মান এখানে যদি আমি এই সমীকরণে যদি লক্ষ্য করি, তাহলে এই 3 মান আমি বের করার জন্য এটা কি করবো? এই পাশে পার করে দেবো। এটা যদি এই পাশে পার করে দেই তাহলে হবে, ধরুন এখানে আছে 21, পার করলে কি হবে? -3.6। এটা কিসের মান পেলাম? আমরা 3 এর মান, 3। তো দেখুন 3 এর মান আমরা কি লিখেছি এখানে? 3 এর মান 21 - 3.6। পুনরায় মান বসাবো, দেখুন পরেরটা বসালে বুঝতে পারবেন। এখানে 21 বসালাম, তারপর এই 3 -3, এখানে যে 3 ছিল, তারপর এখানে আমরা লক্ষ্য করুন এখানে 6। এই 6 এর মান আমাদের আছে। 6 এর মানটা আমরা এখান থেকে বের করে নেব। এখান থেকে যদি বের করে নিই তাহলে এটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। তার মানে আমরা 6 এর মান কত পাচ্ছি? 27 -1.2। এখন আমরা গুণ করে দেব। 21, আচ্ছা, গুণ করে দেবো হচ্ছে হবে 21 - 3 × 27, তারপরে মাইনাস মাইনাস প্লাস প্লাস 3 × 21। আচ্ছা, এখানে লক্ষ্য করেন এখানে 3টা 21, এখানে একটা 21, তার মানে কয়টা 21 পাচ্ছি আমি? 4টা 21। 4টা 21 - 3.27। এরপর দেখুন আমাদের এখানে আছে 21 এর মান, আমরা 21 এর মানটা বসে দেবো। এভাবে আমাদের প্রতিবারই গুণ করতে হবে এবং মানগুলো যে মানটা দেওয়া আছে সেই মানগুলো আমাদের বসাতে হবে। তাহলে 21 এর মান আমরা পাবো হচ্ছে 48 - 1.27 বিয়োগ এখানে যা আছে তাই অবশিষ্ট মানে 7। আচ্ছা, এইভাবে করতে করতে এক পর্যায়ে আপনার মান আসবে হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া আছে 25.561 বিয়োগ 82.171। আচ্ছা, প্রশ্নে লক্ষ্য করবেন এই মানটা এবং এই মানটা কিন্তু দেওয়া আছে। তো যখন এই দুটো মান চলে আসবে সমীকরণে, তখন আমরা ক্যালকুলেশন করা বন্ধ করে দেবো। আর এখানে এই পাশে ছিল আমাদের 3, লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ছিল 3। আচ্ছা, এটা আমাদের একটা সূত্র পড়ে এরকম, L ইকুয়াল AX প্লাস BY। এখানে এখানে একটু লক্ষ্য করবেন, এ হচ্ছে আমাদের এটা, এক্স হচ্ছে এটা, 82 হচ্ছে এটা, এবং ওয়াই হচ্ছে 171। তো আমাদের এখানে ডিপেন্ড করবে হচ্ছে এল এর মান। এল এর মান কত? এল এর মান 3। তো এটাই আমাদের হচ্ছে নির্ণয় জিসিডি, অর্থাৎ গসাগু। তো এটা হচ্ছে আমাদের একটা যোগাশ্রয়ী সমাবেশ বেরোলো। আমাদের প্রশ্ন বলেছে একটা যোগাশ্রয়ী সমাবেশ বের করতে। তো এটাই হচ্ছে আমাদের যোগাশ্রয়ী সমাবেশ। তো এই ছিল আজকের ভিডিও। আর এখন যারা আমার টেলিগ্রাম, ফেসবুক পেজ এবং মেসেঞ্জার গ্রুপে জয়েন করে নেননি, জয়েন করে নেবেন। সেখানে সরাসরি আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ।